বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তরই দিয়ে মাছ রান্না। প্রথমে আমি মাছটি ভাজার জন্য পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে নিব। তারপর ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। এই তো আমার তেলটি গরম হয়ে গেছে। এখন আমি মাছটা তেলের মধ্যে দিয়ে দিব। উল্টে পাল্টে কড়া করে ভেজে নিয়েছি। আপনারা মাছটা কড়া করে ভেজে নেবেন, তাহলে মাছের আষ্টে গন্ধটা থাকবে না। এবার আমি মাছ ভাজার তেলেই তরকারিটা রান্না করে নিব। মাছ ভাজার তেলেই তরকারিটা রান্না করলে তরকারিটা অনেক মজা হয়। এখানে একটু সামান্য তেল দিয়ে দিব। তারপর দিব পেঁয়াজ কুচি আর দিব কাঁচা মরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। পেঁয়াজ আর কাঁচা মরিচটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব একটু পানি। তারপর দিব আদা, রসুন আর জিরা বাটা একসঙ্গে করা ছিল। তারপর দিব পরিমাণ মতো লবণ, একটু মরিচ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা নাড়িয়ে কষিয়ে নিব। এবারে কষানো মশলাতে দিয়ে দিব আলু। এবারে আলুটাও নেড়িয়ে চেড়িয়ে ভালো করে কষিয়ে নিব। এই তো আমার আলুটা কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিব তরইটাও দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে তরই আর আলুটা ভালো করে কষিয়ে নিলাম। দেখুন আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। এবার একটু ভালোভাবে নেড়ে নিব। নিয়ে ভেজে রাখা মাছটা দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেরকম ঝোল রেখে তরকারিটা নামিয়ে নেবেন। আমার তরকারিটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আমার রেসিপি ফলো করে আপনারাও যদি রান্না করেন, আপনাদের রান্নাটা অনেক মজা এবং সুস্বাদু হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমার রান্না সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।